আখিরাত হারাবে, দুইটাই হারাবে। একজন সদ্য বিবাহিত একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বামীর ব্যাপারে বললেন যে আমার স্বামী সারা রাত ইবাদত করে। অভিযোগ হিসেবে ইত্যাদি যথেষ্ট নাকি? একজন পুরুষ তো সারা রাত ইবাদত করার কথা না, মাত্র বিয়ে করছে, সারা রাত কিসের ইবাদত করে? তার বউ আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন তো আসলে এই নারী যা বলার, বুদ্ধিমতী নারী যা বলার বলে দিয়েছে। তিনি তারা ডাকলেন, বলে ইয়া আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি কি করো সারা? বলে ইয়া রাসূল, ইবাদত করি। কেন? তুমি সারা রাত তুমি না বিয়ে করছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করতে অনেক ভালোবাসি। বলে না আব্দুল্লাহ, বলে যাওজিকা আলাইকা হক, বলে আইনিকা আলাইকা হক, বলে জাসাদিকা আলাইকা হক, বলে রব্বিকা আলাইকা হক, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। না আব্দুল্লাহ, ভুল বলেছি। তোমার স্ত্রীর প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার রবের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার শরীরের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার চোখের প্রতি তোমার দায়িত্ব আছে। সবাইকে তার হক প্রদান করো, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম যে সবাইকে তার হক প্রদান করা, তাকে তার ডিউ শেয়ার দাও, তারে তার সময় দাও, তোমার রবের তোমার সময় দাও, তোমার শরীরে তোমার সময় দাও। আর অনেক লোক আছে তারা যৌবনে শরীরের উপর এত অত্যাচার করেছে, বৃদ্ধকালে গিয়ে আর কোনো ইবাদত করতে পারে না। না, এটা করবেন না, এখনই শরীরকে ফিট রাখেন। মরুভূমিতে আল্লাহ রাসূল বলেছেন শরীরকে ফিট রাখার জন্য তোমরা কি করো? সাঁতার করবে। মরুভূমিতে সাঁতার কাটবে করতে কই? এখানে কি কোনো নদী আছে নাকি? আরবে কোনো নদী আছে? কোনো নদী নেই, তো তাহলে সাঁতার কাটার কথা তিনি বলেছেন। ওয়াসিয়াহা ওয়ার রিমায়া ওয়ার রুকুবাল খায়র, শরীরকে ফিট রাখতে হবে। মুসলমানরা, আরবরা কেন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে জানেন কি? কারণ দুইটা। একটা হচ্ছে তারা খাইতো কম, এই কারণে শরীর ফিট। খেতে কম, শরীর ফিট। যত মানুষ বেশি খাবে তত কি শরীর আনফিট। আমার একটা ছেলে আছে, ও আমাদের ক্যামেরাকে চালায়। ও বলে স্যার, আমি যখন আপনার লেকচার শুনি তার আগে আমি খাওয়া বন্ধ করে রেখে 3-4 ঘন্টা আগে। আমি বললাম কেন? বলে তখন আমি ভালো করে কথাটা বুঝি, আপনি আমি বুঝি না। আমি বললাম তুমি তো দেখি সুন্নতের উপর আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমরা এমন একটা জাতি যে আমরা যখন খাই তখন পেট ভরে খাই না। আর যখন আমরা কেবল যখন ক্ষুধা লাগে তখন খাই, এর আগে আমরা খাই না। আমরা কেবল খাবার জন্য খাই না, খাবার দেখলাম একটু খাইলাম, এরকম না। এখন তো 6 বেলা খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন সর্বোচ্চ 2 বেলা, কোনোদিন 1 বেলা। এবং তাদের ফিটনেস দেখেন, শারীরিক ফিটনেস কি, গোটা পৃথিবী তারা 1000 কিলোমিটার পর্যন্ত তারা ঘুরে বেরিয়েছে, মরুভূমিকে তারা তছনছ করে দিয়েছে। আর আমাদের অবস্থা কি? নিচে থাকি, এরপরে 6 বেলা খাই, এরপরে খাওয়ার পরে ঘুমাই। হাদিসে এসে কোন ব্যক্তি খাবারের পরে যেন ঘুমিয়ে না পড়ে, বিশেষ করে রাতের খাবারের পরে ঘুমিয়ে পড়ে, এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষিদ্ধ এটা। তাহলে কি করতে হবে? রাতের রাসূল বলেছেন রাতের খাবারের পরে তোমরা যদি ঘুমাতে হয় তাহলে তার আগে তোমরা ইবাদত করবে, সালাত আদায় করবে, তারপরে ঘুমাবা। এবং আমি যেদিন থেকে হাদিস পড়েছি সেদিন থেকে রাতের খাবারের পরে আমি সরাসরি ঘুমাই না। যদি কখনো এমন হয় যে একটু লেট করে খেয়েছি, তাইলে এর কয়েক রাকাত নামাজ পড়ে তারপরে ঘুমাই না, এটা হাদিসের উপর আমল হয় না। এবং দেখেছি যদি কখনো এরকম হয় যে বেশি খাইছি, এরপরে কি আর ঠিক মতো রাতের ইবাদত আর হয় না। খেতে মানে তার মানে হচ্ছে আপনার ডায়েটটাকে কন্ট্রোল, খাবারটাকে কন্ট্রোল করা, শরীরকে ফিট রাখার জন্য একটু ব্যায়াম করা, নিজের প্রতি সময় দেওয়া মানে হচ্ছে আপনার রবকে সময় দেওয়া। আপনি শারীরিকভাবে ফিট থাকলে আপনি তাহাজ্জুদের নামাজে উঠে যাবেন, তখন আর আপনার মাথা ঝিমঝিম করবে না। কম ঘুমালে আপনি থাকতে পারবেন। আপনারা এখন 8 ঘন্টা ঘুমান, আপনার নবী কয় ঘন্টা ঘুমাইছে? আমি চ্যালেঞ্জ করে বললাম 5 ঘন্টার উপর আপনি বাইরে করতে পারবেন। কিভাবে ঘুমাতেন তিনি? মানে করতেন কি? তিনি তো 9টা 9:30 ঘুমিয়ে পড়তেন, আবার 1টা 1:30 2টা 3 উঠে যেতেন। তাহলে কয় ঘন্টা হলো? তো দিনের বেলা কাইরুলা মানে কি কয়েক ঘন্টা ঘুম নাকি? কারণ মানে তো চোখ বন্ধ করে 10-15-20 মিনিট আধা ঘন্টা থাকা, তাহলে সব মিলে 5 ঘন্টার বেশি না। কিন্তু কি ফিট দেখেন, 33 বছর বয়সে যখন তিনি দাঁড়িয়ে রাতের বেলা নামাজ আদায় করেন, তখন তিনি প্রায় সারা রাত তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, সারা রাত কিয়ামুল লাইল, অথবা রাতের কমপক্ষে 2/3। আমরা চিন্তা করেন তো, আমাদের কথা চিন্তা করে দেখেন তো, এটা আমরা পারি কিনা? 63 বছর, তখন তার 62+, তখনও তিনি তার ইবাদত তিনি ছাড়েন নাই। তখন ইবাদত কি তার কমছে না বাড়ছে? ইবাদত তো কমে নাই, তিনি শুরু করছেন, এটা কোনোদিন কমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করা হলো যে মা কানা কাইফা কানা আমালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কেমন ছিল? তখন তিনি বলতেন কানা আমালুহু আদ-দীমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল আদ-দীমা। দীমা মানে হচ্ছে তিনি যেটা শুরু করতেন না কোনোদিন ছাড়তেন না, ওটা সব সময় তিনি করতেন। এটা কিভাবে? তিনি ফিজিক্যালি ওয়াজ সো মাচ ফিট, তিনি ফিট ছিলেন। অতএব এখন থেকে হাঁটার অভ্যাস করা, খাবারের সংখ্যা কমিয়ে দেয়া। মুসলমানদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা এবং বেদাত ঢুকছে এটা হলো খাবারের প্লেট থেকে। আচ্ছা, মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম হয়েছে কোথায় বলেন তো?
আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। তো জান্নাত থেকে বাইরে হলাম কেন? সংকটটা কোথায় দেখছেন? খাবারের ডাইনিং টেবিলে কিন্তু ডাইনিং আইটেমই প্রবলেম। ওইখানে তো খাইছিল একটা গাছ থেকে, নাকি আর কোনো গুনাহ করছে? আদম আলাইহিস সালাম কিচ্ছু তো করে না, বলছে গাছের কাছে যাইও না, ওইখান থেকে গিয়ে খাবার খাইছে, ওইখান থেকে। অতএব খাবার মৌলিক প্রবলেম, খাবারটা মৌলিক প্রবলেম। খাবারটাকে জাঙ্ক ফুড খাবার কমিয়ে দেন। আমি যে এগুলোকে খাবার কমিয়ে দিয়ে বেশি খাবার খান, অল্প খান, যার মধ্যে কি আপনার আপনার শরীরের জন্য দরকার কি জানেন? আপনার শরীরের জন্য দরকার হচ্ছে পুষ্টি। যেই যে খাবারের পুষ্টি আছে অল্প খেলেও আপনি সুন্দর থাকবেন। আর যেটাতে পুষ্টি নাই, যেমন আপনি জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড, এগুলো প্রচুর পরিমাণে খেলেন, কোনো পুষ্টি নাই, প্রচুর খাবেন, খাবার কোথা থাকবে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন।